রাজ্যে পর্যটন শিল্পের প্রসারের উদ্দেশ্যে ত্রিপুরা জুড়ে অনুষ্ঠিত হয় ট্যুরিজম প্রোমো উৎসব। পর্যটন দপ্তর আয়োজিত এই উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে শনিবার রাতে আগরতলার আস্তাবল ময়দানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল। সুরেলা কণ্ঠের জাদুতে এদিন আগরতলা শ্রোতা দর্শকদের মাতিয়ে দেন শ্রেয়া ঘোষাল। জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষালের গান শুনতে এদিন আগরতলার আস্তাবল ময়দানে ভিড় ছিল অকল্পনীয়। বাস্তবিক হাজার হাজার মানুষের ভিড় দেখে দারুণ খুশির শিল্পী। এদিন একের পর এক গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন শ্রেয়া ঘোষাল। এত বাঙালি সবাই বাংলায় কথা বলে, it feels like home. When you always I felt that it was from your home calling, but now once I'm here it does feel like home and I don't want to go. I don't want to go back to Mumbai. What do we do? মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ শ্রেয়া ঘোষাল সম্পর্কে বলেন, শ্রেয়া দেশের গর্ব। শ্রেয়া ঘোষালকে তিনি মেলোডি কুইন বলে বর্ণনা করেন। দেশের গর্ব, কুইন মেলোডি। শ্রেয়া ঘোষাল আজকে আগরতলায় আছে, ত্রিপুরাতে আছে। আপনার কাছে মনে হয় একটা স্বপ্নের, মনে হচ্ছে আজকে স্বপ্ন দেখছি আমরা। যখন আমরা খবর পেয়েছি ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম থেকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী যখন আমাকে এই খবরটা জানালো, সারা ত্রিপুরাতে এই খবরটা যখন ছড়িয়ে গেল, মানে শ্রেয়া ঘোষালের ঝড়ে সমস্ত মানুষ ভুগছিল এতদিন ধরে। মনে হচ্ছিল শ্রেয়া ঘোষালের ফিভার হয়ে গেছে সারা ত্রিপুরাতে, পত্রপত্রিকায়ও এসেছিল। তা আজকে আপনাকে ত্রিপুরার সমস্ত ত্রিপুরাবাসী, আগরতলাবাসীর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী ছাড়াও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা প্রমুখ। শ্রেয়া ঘোষাল আক্ষেপ করে বলেন, আরও আগে কেন তিনি ত্রিপুরায় আসেননি। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, NKTV বাংলা।